কেউ বাসে আগুন দিতে আসলে বা ককটেল বিস্ফোরণ করতে আসলে দেখা মাত্র গুলি করতে হবে, এবং তারপর আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টাও সেটাকে জাস্টিফাই করছেন এই সেলফ ডিফেন্স বা জানমালের রক্ষার কথা বলে। আমরা যখন আওয়ামী লীগ আমলে যখন এই বিষয়গুলো হচ্ছিল বা তারপরেও মানে অভ্যুত্থানের পরবর্তী সময়ের কথা বলছি, তারাও বলছেন যে জানমালের রক্ষা করতে মানে ইয়েগুলোতে আগুন দিলে, মেট্রো রেল বা এই বিষয়গুলোতে আগুন দিলে, সরকারি স্থাপনা পাবলিক প্রপার্টি নষ্ট করলে, জানমালের ক্ষতি হলে ব্যবস্থা নেবে না পুলিশ। এই ডিফেন্সটা তারাও বলছে, যেটা এখন মানে এই পক্ষের মুখ থেকে মানে স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ থেকে শুনলাম বা আপনার কাছ থেকেও শুনছি সেলফ ডিফেন্সের কথাটা। মানে পার্থক্য আছে। উনি দেশের প্রধান হিসাবে উনি জানমালের নিরাপত্তা রক্ষার জন্য যদি পুলিশকে বলে যে যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে আসবে তাদেরকে তোমরা ভয় দেখানোর জন্য গুলি করো, এটা কি কোনো আইনের বাইরে কিছু, আইনের ব্যত্যয় কিছু? আপনি পিস্তল নিয়ে যদি আসেন, অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে যদি আসেন, তখন আমি কি করব আপনি বলেন? মানে তখন কি মানে অস্ত্র নিয়ে আসছে বলে তাকে গুলি করে দেব, এটা আমার সেলফ ডিফেন্স হবে না? আপনি পানি পড়া দেবেন, ফু দেবেন, তাই না? আপনি পানি পড়া দেবেন কিংবা ফু দেবেন, এই তো, আরেকজন নিবৃত্ত হয়ে যাবে। মানে খুব অদ্ভুত ব্যাপার। মানে যখন আওয়ামী লীগের লোকজন এই কথাগুলো বলেন যে কেউ যদি আপনাকে মারতে আসে, পুলিশ যখন পুলিশকে পিটিয়ে হত্যা করছে তখন কি করবেন আপনি? তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করবেন? মানে যখন তাদেরকে এই প্রশ্নগুলো করি তখন তারা এই উত্তরটা দেন, যখন আপনাকে কেউ গুলি করে পুলিশকে মারতে আসবে, পুলিশ কি ফুলের মালা দেবে? পুলিশকে কেউ গুলি করে মারতে এসছে, আমি এই ধরনটা শুনিনি তো। মানে অভ্যুত্থানে আমি তো এটা শুনিনি। পুলিশ সদস্যরা পুলিশ নিহত হয়েছেন, গণপিটুনিতে নিহত হয়েছেন। তখন পুলিশ কি করতে? কারণ পুলিশের যে অ্যাট্রোসিটিটা ছিল সেটা যে জায়গায় ছিল, জনগণের মাঝে যে ক্ষোভ যেটা তৈরি হয়েছিল, কারণ তার আগে তো পুলিশ একচেটিয়া করে গেছে। আপনি তো গণ অভ্যুত্থানের কথা বলছেন। গণ অভ্যুত্থান এক জিনিস, প্রথম কথা হচ্ছে গণ অভ্যুত্থান এক জিনিস, আর নর্মাল কর্মকাণ্ড আরেক জিনিস, হরতাল অবরোধ সেগুলোতে আরেক জিনিস। আপনি তো একটার সঙ্গে আরেকটা মেলালে হবে না তো। মানে এখানে আপনি যদি মনে করেন যে গণ অভ্যুত্থানকে আপনি এত আন্ডারমাইন করছেন, তার মানে